परमेश्वर मिनिस्ट्री ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ, আত্মীয় নমস্কার জানাই। পরমেশ্বর পিতা তার বাক্যকে আমাদের জীবনে এবং আপনাদের জীবনে দিয়েছেন, যে বাক্যর দ্বারা প্রতিনিয়ত আমরা আত্মিকভাবে উৎসাহিত হতে পারি এবং আমাদের জীবনে চলার পথকে আরো সুন্দর এবং পাওয়ারফুল করতে পারি। কারণ কি পরমেশ্বর সেই বচন দিয়েছে, অর্থাৎ পরমেশ্বরের বাক্য না জীবন্ত এবং কার্যসাধক। যেমন একটা লাভা যেমন জ্বলন্ত অগ্নিপিণ্ডে সেখানে কি হয়? গম, গম করে জ্বলতে থাকে। ঠিক তেমন এ পরমেশ্বরের বচন প্রত্যেকটা বিশ্বাসীর আত্মিক জীবনে গনগন করে জ্বলতে আছে। অর্থাৎ উত্তপ্ত আছে। যদি আপনি শীতল হয়ে যান, প্রেম শীতল হয়ে যান, তাহলে পরমেশ্বরের বচন থেকে আপনি সরে যাবেন এবং শয়তান আপনার জীবনে অ্যাটাক করার চেষ্টা করবে। তাই পরমেশ্বরের বাক্য দ্বারা শয়তানকে আউট করুন জীবন থেকে। যিশুতে পরমেশ্বর আপনার জীবনে ব্লেসিং করবে। কারণ পরমেশ্বরের পাওয়ার আছে। আর পরমেশ্বরের কে কেউ কখনো দেখে নাই। কারণ কি ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই। আজকে ভিডিওর টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি আমরা কেউ ঈশ্বরকে দেখি না। কিন্তু ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের আত্মার উপস্থিতি আমরা প্রত্যেকে যারা বিশ্বাসী তারা নিশ্চয়ই আমাদের জীবনে বুঝতে পারি যে আমাদের জীবনে পরমেশ্বর আত্মা আছে কিনা। তাই আসুন এই বিষয়ে আলোচনা করা হবে। ঈশ্বরকে কেন কেউ কখনো দেখেনি বা ঈশ্বরকে কে প্রকাশ করেছেন প্রতিটা বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসুন পরমেশ্বর পিতার বাক্যে যাব এবং সেখান থেকে আপনাদেরকে বিষয় শেখাবো। এই মুহূর্তে আমি চলে এসেছি পবিত্র বাইবেলে। কারণ কি পরমেশ্বর পিতা যা শেখায় তার পবিত্র শাস্ত্রের দ্বারা শেখায় এবং তা পারফেক্টভাবে পরমেশ্বর আপনাদেরকে বুঝিয়ে দেয়। তাই পরমেশ্বর পিতা এখানে যোহন অধ্যায় ১-এর ১-এ বলেছে, অর্থাৎ যোহন লিখিত সুসমাচার যদি খুলেন ১৮১ পেজ বাইবেলে আপনারা পেয়ে যাবেন। ১-এর ১-এ বলা হয়েছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন। অর্থাৎ পরমেশ্বরের যে বচন আগে ছিল, আদিতে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির শুরু আগে থেকে পরমেশ্বরের বচন ছিল। কার কাছে ছিল? পরমেশ্বরের কাছে ছিল। এবং বাক্য ঈশ্বর ছিলেন এবং সে বাক্য কি ছিল? না স্বয়ং ঈশ্বর ছিল, পরমেশ্বর ছিল। তিনি আদিতে পরমেশ্বরের কাছেই ছিলেন। অর্থাৎ তিনি আদিতেই পরমেশ্বর পিতার কাছে ছিল। অর্থাৎ এই যে বচন আজকে আমরা পেয়েছি, যারা বিশ্বাসী, যারা পরমেশ্বরকে জানি, যিশুকে জানি, আজকে আমাদের কাছে চলে এসছে বাইবেল রূপে বা পবিত্র শাস্ত্রের বচন এখানে রয়েছে। কিন্তু এই বাক্য না প্রথমেই পরমেশ্বর মানে স্বয়ং বচনই ঈশ্বর ছিল। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার ব্যতিরেকে কিছুই হয় নাই। অর্থাৎ আজকে যা কিছু দেখছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি, ব্রহ্মাণ্ডের সবকিছু নির্মাণ পরমেশ্বর প্ল্যানিং করে করেছে। পরমেশ্বর ব্যতীত অন্য কিছু সৃষ্টি হয় না। কারণ পরমেশ্বর নিজেই সবকিছু বানিয়েছেন। তাহার মধ্যে জীবন ছিল, অর্থাৎ জীবন ছিল। ঈশ্বরের বাক্যের মধ্যেই জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল এবং সেই জীবন আজকে মানুষদের জীবনের জ্যোতি। অর্থাৎ যারা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছেন উদ্ধারকর্তা হিসেবে আপনাদের জীবনের, তারা অবশ্যই পরমেশ্বরের জ্যোতি, ঈশ্বরের গড লাইটকে, যাকে ঈশ্বরের জ্যোতি বলা হয়, রিসিভ করেছেন। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। আজকে দেখুন সেই জ্যোতি পরমেশ্বরের বচন প্রত্যেকটা অন্ধকার দুনিয়ায় জ্যোতি দিচ্ছে। অর্থাৎ যেসব জায়গায় অন্ধকার সেইসব জায়গায় শয়তানের বাস। পরমেশ্বর বলে যে যেখানে অন্ধকার বলতে এখানে মানুষের আত্মায়িক অন্ধকারের কথা বোঝানো হয়েছে। মানুষের জীবনের অন্ধকারের কথা বলা হয়েছে। মানুষ খাচ্ছে, পড়ছে, আয়েশ করছে, জীবনের সুখ বিলাস করছে। বাট তার আত্মা স্পিরিচুয়াল আই ওপেন নেই। অর্থাৎ তার আত্মিক চোখ খুলেনি। তো কেমন করে সে ভালো-মন্দ বিচার করবে? কারণ কি পরমেশ্বর বলে যে যখন তার জীবনে আত্মিক স্পিরিচুয়াল আই ওপেন হবে, অর্থাৎ যিশুকে সে জানতে পারবে, তখন তার জীবনে স্পিরিচুয়াল আই ওপেন হবে। অর্থাৎ যিশুকে যে মানব জাতি জানতে পারে বা যে মানুষ যিশুকে পেয়ে গেছে তার আত্মিক চোখ খুলে গেছে। অর্থাৎ সে যদি সঠিক অনুসারে যিশুকে গ্রহণ করে এবং পরমেশ্বরের আত্মার অভিষেক নিয়ে থাকে, তাহলে আল্টিমেট পরমেশ্বরের আশীর্বাদ, বরদান তার জীবনে চলে আসবে এবং তার আত্মিক চোখ খুলে যাবে। যখন তার আত্মার চোখ খুলে যাবে, তখন সে দুনিয়াতে সবকিছু আত্মিকভাবে বিচার করা শুরু করবে। আর সেটা সঠিক বিচার। কারণ জগতে মানুষ যে বিচার করে সেটা হচ্ছে বাহ্যিক বিচার। তার শারীরিক চোখের দৃষ্টিতে চিন্তা, ভাবনা, সোচ দ্বারা সে সবকিছু বিচার করে। কিন্তু পরমেশ্বর আত্মিকভাবে বিচার করে এবং পরমেশ্বর স্পিরিচুয়াল আই, আত্মিক চোখ যখন আপনার খুলে দেবে, তখন আপনি সবকিছু বুঝতে পারবেন। শয়তানের চালাকি, আশপাশের মানুষের কোলাহল সবকিছু পরমেশ্বর আপনাকে আত্মাতে দেখাবে। আগামী দিনে কি হতে পারে পরমেশ্বর বচন দ্বারা আপনাকে বুঝিয়ে দেবে। কারণ কি স্পিরিচুয়াল আই, পবিত্র আত্মা অভিষেক আপনার জীবনে যখন আসবে, তখন আপনার আত্মিক চোখ খুলে যাবে এবং ঈশ্বরের বাক্য অনুসারে যখন চলবেন, আপনি ঈশ্বরের বিষয়, পবিত্র আত্মার বিষয়গুলো, বাইবেলের বচনগুলো বুঝতে শুরু করবেন। কারণ কি পরমেশ্বরের বচন যখন একটা কোনো জগতের মানুষের কাছে বলা হয়, সে তখন বুঝতে পারে না। তার মাথার উপর দিয়ে চলে যায়। কারণ কি তার চিন্তাভাবনা সোচ মানসিক। তার জন্য সে পরমেশ্বরের বিষয়কে বুঝতে পারে না, আত্মার বিষয়কে বুঝতে পারে না। যখন তার স্পিরিচুয়াল আই ওপেন হবে, অর্থাৎ তার শারীরিক চোখ থেকে আত্মিক চোখ ওপেন হবে, তখন সে, অর্থাৎ তার জীবনে জ্যোতি চলে আসবে। অর্থাৎ এই আত্মিক চোখ খোলা বিষয়টা হচ্ছে জ্যোতি।
কারণ কি পরমেশ্বরের জ্যোতি, লাইট যখন চলে আসবে আপনার জীবনে, আপনার আত্মার মধ্যে যে অন্ধকার সমস্ত কিছু আউট হয়ে যাবে। আত্মার মধ্যে যে কমজোরি, উইকনেস, ডার্কনেস, ডিপ্রেশন, হতাশা, চিন্তা, ভয়, নিরাশা যা শয়তানের মূল হাতিয়ার, যা প্রত্যেকটা দুনিয়ার মানুষের মধ্যে রয়েছে, কমজোর রয়েছে প্রত্যেকটা মানুষ দেখবেন। সব দিকে পরিপূর্ণ। টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সবকিছু আছে, পাওয়ার আছে, সামর্থ্য আছে। কিন্তু তার আত্মাতে সে অন্ধ। তাহলে তার লাইফে কোনো কিছু নেই। সবকিছুই অন্ধ। কারণ পরমেশ্বর বলে বাহ্যিক দৃষ্টি দিয়ে সে দুনিয়া শাসন করে। কিন্তু সে আত্মিকভাবে যখন তার দেখতে পাবে তখন ঈশ্বরের জ্যোতি তার জীবনে আসবে। আর সেই জ্যোতি তার আত্মিক অন্ধকারকে দূর করে পরমেশ্বরের বিষয়কে তাকে জানাবে এবং তখন সে সত্য মিথ্যা সবকিছু ধারণা স্পষ্ট পাবে। পবিত্র আত্মা তার জীবনে যখন রিসিভ হবে পরমেশ্বরের বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। তখন আপনি কখনো বলতে পারবেন না যে যিশু খ্রিস্টান বা তখন বলতে পারবেন যিশু অন্য ধর্মের। তখন বুঝতে পারবেন যে যিশু কে। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে। আজকে পরমেশ্বরের বিষয় যখন পূর্বে সৃষ্টি হয়েছিল পৃথিবী তখন ঈশ্বরের আত্মা কি করেছিল? অন্ধকারের উপর ভেসে বেড়াচ্ছিল। পরমেশ্বর বলল যে সবকিছু জ্যোতি হোক, সবকিছু সৃষ্টি হোক, সারে ব্রह्मांड का सृष्टि हुआ था। অর্থাৎ পরমেশ্বর সৃষ্টি কিয়া। তো সেই জন্য বলছি যে জ্যোতি যেমন সেখানে অন্ধকার থেকে আলো জ্যোতি দিয়েছিল, ঠিক তেমন প্রত্যেকটা মানুষের জীবনে যে আদমের ব্যবস্থা থেকে স্বভাব থেকে যে অন্ধকার রাজ করছে, অভিশাপ রাজ করছে, যিশুতে তা কি হবে? দূর হয়ে যাবে। যখন আপনি পরমেশ্বরকে গ্রহণ করেছেন, যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ করছেন এবং পরমেশ্বর পিতা যেটা বলে সেই ব্যবস্থা অনুসারে চলছেন, তো আল্টিমেট আপনার জীবনে অন্ধকার, আত্মিক অন্ধকার দূর হয়ে আপনি আত্মিক চোখ খুলে যাবে। অন্ধকার তাহা গ্রহণ করিল না। অর্থাৎ অন্ধকারের কাছে পরমেশ্বরের বচন এসছে। অনেক অন্ধকার কি করছে? পরমেশ্বরের বিষয়কে গ্রহণ করছে না। কারণ কি? তাদের কাজটাই মন্দ। অন্ধকারের দুনিয়ার কাজই মন্দ। তার জন্য অন্ধকার গ্রহণ করতে পারে না। আর যারা অন্ধকার দুনিয়া থেকে পরমেশ্বরের জ্যোতিকে রিসিভ করেছে, তারা আল্টিমেট পরমেশ্বরের ব্যবস্থাকে বুঝতে পেরে গেছে। আপনি আলো থেকে অন্ধকারে যখন দেখবেন একটা বাল্ব জ্বালিয়েছেন অন্ধকারের জায়গায়, তখন সে কি হচ্ছে? পুরো জায়গাটা ক্লিন দেখা যাচ্ছে যে কোথায় কি রাখা আছে। ঠিক অন্ধকার দুনিয়ায় যখন কাজ হয়, পাপ আত্মা, শয়তান যখন অন্ধকার দুনিয়ায় কন্ট্রোল করে, তখন সবকিছু আপনি বুঝতে পারবেন। যে কারা কাদের মাইন্ড কেমন, কারা কেমন ওয়ার্ডে ফেঁসে আছে, কেউ বিভিন্নভাবে দুনিয়ায় ফেঁসে আছে বিভিন্ন জিনিসে। পরমেশ্বর বলে, "সেখান থেকে তোমাকে নিজেকে বেরোতে গেলে পরমেশ্বরের বচন লাগবে। যিশুতে তোমাকে সেটা আউট করতে হবে লাইফ থেকে।" কারণ যিশুর নামে সেই ক্ষমতা পাওয়ার আছে অন্ধকার দুনিয়াকে আলোকিত করার জন্য। একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তার নাম যোহন। একজন মানুষ উপস্থিত হয়েছিল সেই সময়কার কথা বলা হয়েছে যখন দুনিয়া যিশু আসেনি তার কথা বলা হয়েছে সে সময়। তার নাম ছিল যোহন। যে পরমেশ্বর পিতা যিশুকে পাঠানোর আগে যোহনকে পাঠিয়েছিল। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। অর্থাৎ যোহন এসেছিল তার পিছনে যে জ্যোতি আসছে তার বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। অর্থাৎ যিশু আসছিল, যিশু আসার আগে যোহনকে পাঠিয়েছিল পরমেশ্বর। যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। অর্থাৎ যোহনের দ্বারাও অনেকে বিশ্বাস করেছিল, অনেকে বাপ্তাইজ হয়েছিল। যাকে আমরা বলি অভিষেক। তিনি সেই জ্যোতি ছিলেন না কিন্তু আসিলেন। যোহন কিন্তু জ্যোতিই নয়। জ্যোতি কে? যিশু। জিসাস ইজ দ্য লাইট, জিসাস ইজ দ্য ট্রুথ, জিসাস ইজ দ্য পাওয়ার অফ গড সন। তো এখানে বলছে যে সেই জ্যোতি তিনি নয় যোহন, কিন্তু জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য। সেই জ্যোতি যে আসছে সেই বিষয়ে মানুষকে মন ফেরানোর জন্য বলছিল। প্রকৃত জ্যোতি যিনি ছিলেন, মনুষ্যকে দীপ্তি দেন, তিনি জগতে আসছিলেন। অর্থাৎ মানুষকে আজকে দীপ্তি দিতেছে শুধু সূর্যের আলোতে দীপ্তি নয়, আত্মিকভাবে যে আলো দিতেছে লাইট, সেটা হচ্ছে জ্যোতি, যেটা ঈশ্বর থেকে আসে, জ্যোতির্গণের পিতা হইতে আসে পরমেশ্বরের কাছ থেকে, সেটা মানুষকে দীপ্তি দিতেছে। অর্থাৎ তিনি আসতেছিলেন, যিশু আসতেছিলেন। তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হয়েছিল। অর্থাৎ জগৎ তার দ্বারাই হয়েছিল। কিন্তু জগৎ তাকে চিনেনি, পরমেশ্বরকে চিনেনি। জগৎ আজকে পরমেশ্বরকে চিনে? খুব কম মানুষ পরমেশ্বরকে চিনে। কিন্তু যারা চিনে তারা জানে যে তিনি কেমন। আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের তাহাকে গ্রহণ করিল না। অর্থাৎ যারা তার নিজের যিশু পরমেশ্বরকে গ্রহণ করল না। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। অর্থাৎ সে সময় যে যারা বিশ্বাস করেছিল, যারা যিশুকে ভেবেছিল যে পরমেশ্বর পাঠিয়েছে, পরমেশ্বরের স্বয়ং পরমেশ্বর তার যিশুর মধ্যে থেকে এসছে জগতে, তারা কিন্তু আল্টিমেট কি হয়েছিল? ব্লেসিং পেয়েছিল, আশীর্বাদ আত্মিকভাবে পেয়েছিল এবং তাদের জীবনের সমস্ত ছুটকারা তারা পেয়ে গেছিল, উদ্ধার পেয়েছিল। যারা বিশ্বাস করেছিল তারা পরমেশ্বরের সন্তান হয়েছিল। তার রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বর হইতে যেত। অর্থাৎ মানুষের ইচ্ছা হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে তাদের জন্ম। এখান থেকে আমি চলে যাব 18-তে। এখানে বলছে, ঈশ্বরকে কেউ কখনো দেখে নাই, একজাত পুত্র যিনি পিতার করে থাকেন তিনিই তাকে প্রকাশ করেছেন। পরমেশ্বরকে আজকে কেউ কখনো দেখেনি, কিন্তু যিশুই পরমেশ্বরকে প্রকাশ করেছেন। আজকে আমরা
যত মানুষেরা বলুক না কেন, জগতে দেখবেন বিভিন্ন মানুষেরা, তারা বলবে যে, "আমি ঈশ্বরকে দেখেছি।" কিন্তু আল্টিমেট ঈশ্বরকে কেউ কখনো দেখেনি। ঈশ্বর যেমন নিরাকার আত্মা, ঈশ্বরের বিরুদ্ধ যে আত্মা, সেও নিরাকার আত্মা। তাকেও দেখা যায় না। কিন্তু যখন সে মানুষের মধ্যে প্রকট করে, পরিস্থিতির মুখোমুখি করে, আর মানুষকে দিয়ে তখন ভুল কাজ করায়, মানুষকে পাপের পথে টেনে নিয়ে যায় এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপী করে। তাই পরমেশ্বর বলছে যে, ঈশ্বরকে কেউ কখনো দেখে না। একজাত পুত্র যিনি পিতার করে থাকেন, তিনিই তাকে প্রকাশ করেছেন। অর্থাৎ যিশুই পরমেশ্বরের বিষয়ে প্রকাশ করেছেন। ঈশ্বর ডাইরেক্টলি এসে বলবেন না যে, "আমি ঈশ্বর।" কিন্তু তিনি যিশুর মধ্য থেকে এসে জগৎকে বুঝিয়েছিলেন যে, তিনিই ঈশ্বর, তার গুণ আর আত্মার কোয়ালিটি তিনি মানুষকে বুঝিয়েছিলেন এবং তার কাজ যে কে আসল ঈশ্বর তার পরিচয় তিনি প্রমাণ করে গিয়েছিলেন। তাই পরমেশ্বর বলে এখানেই বোঝা যায় যে কে জগতের প্রকৃত ঈশ্বর। তাই এখানে বলছে ঈশ্বর কেউ কখনো দেখে নাই। একজাত পুত্র যিনি পিতার করে থাকেন। অর্থাৎ পরমেশ্বরের পুত্র মহান জিসাস তিনিই প্রকাশ করেছিলেন। তাই পরমেশ্বর পিতাকে অবশ্যই আমরা জানতে পারলাম যে কেউ কখনো দেখিনি। কিন্তু ঈশ্বর কখন বুঝতে পারবেন? যখন ঈশ্বরের আত্মা আপনার মধ্যে আসবে। যা কিছু করছে ধামাকা পরমেশ্বরের আত্মা, ঈশ্বরের আত্মা এসে কাজ করছে। যিশু এসে কাজ করছে। পরমেশ্বর যিশুর মধ্য থেকে পিতা, পুত্র, পবিত্র আত্মা এসে ৩ জন কাজ করছে। তাই পরমেশ্বর পিতা বলে যে, আমরা আজকে জানতে পারলাম যে ঈশ্বরকে কেউ কখনো দেখে না বা ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে হয়, মেহসুস করতে হয় যে ঈশ্বর কোথায় আছে। আপনি পজিটিভ ফিল করবেন যেখানে ঈশ্বরের বিষয় আছে। আর যেখানে ঈশ্বর নেই সেই জায়গায় নেগেটিভিটি আছে। সব নাকারাত্মক প্রবাহ, মানুষের চিন্তা, সোচ, ভাবনা সব মধ্যে পাপ রাজ করছে। আর পাপ যেখানে আছে সেখানে কি আল্টিমেট পাপাত্মার রাজ চলছে। শয়তানের অভিলাষা চলছে। আর শয়তান সেখানকার পিতা, শাসক। তাই পরমেশ্বর বলে যে, "আমি সবকিছু বানিয়েছি, সবকিছু আমার এই বচন আমার অন্ধকারের উপরে আমি রাজ করছি।" অন্ধকার গ্রহণ করছে না। কেন করছে না? অন্ধকারের কাজগুলোই মন্দ। তাই পরমেশ্বর বলে, "মন ফিরাও এবং আমার বাক্যতে এসো। আগামী দিনে তোমাদেরকে ব্লেসিং করছি।" যিশুতে পরমেশ্বর আপনাদের জীবনে ব্লেসিং আনছে। তাই অবশ্যই পরমেশ্বর অনুসারে চলুন। পরমেশ্বর যেটা বলে শিখে চলুন। এতটাই। পরমেশ্বর আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন। পিতার ধন্যবাদ। যিশুর নামে আমেন।